হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ আমি যাচ্ছি রাজস্থানের আরেকটা মন্দিরে। তো সেখানে কি ঠাকুর আছে সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো আমরা গাড়িতে বসে গিয়েছি, আমরা অনেকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে, তো সেটাকে ক্যাপচার করে নিলাম। এটা একটা হচ্ছে কলেজ। এই যে পাহাড় এখান থেকে শুরু হয়েছে, এখনো প্রচুর পাহাড় দেখা বাকি, কারণ মন্দিরটাই অ্যাকচুয়ালি পাহাড়ে। তো আমরা এবার পাহাড়ের রাস্তা ধরে এগোচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর, একটা কোনো গর্ত নেই, প্লাস দুদিকে সবুজ আর পাহাড় আর পাহাড়। ইভেন রাজস্থানের সব রাস্তাই সুন্দর। এই যে মানুষগুলো পাহাড় বেয়ে বেয়ে কোথায় যাচ্ছে জানি না, কিন্তু যেতে 10-15 দিন সময় লাগবে এটা জানি। আর এদের জন্য রাস্তায় খাবারের ব্যবস্থাও করেছে, যেটাকে এরা ভান্ডারা বলে, ভান্ডারাও লেগেছে। এই যে দেখতেই পাচ্ছ, সব এখানে খাওয়া দাওয়া রেস্ট করা সব ফ্রি। ইভেন আমরাও ভান্ডারা থেকে চা, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছুই খেয়েছি। খাবারগুলোও খুব টেস্টি ছিল। এখানে শুধু একটা ভান্ডারা না, অনেকগুলোই ছিল। পাহাড় বেয়ে বেয়ে আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো কত বাঁদর রয়েছে, সেখানে ওদের বাচ্চাও রয়েছে। তো খুবই ভালো লাগছিল ওদের দেখতে। আর চারিদিকে পরিবেশটাও কি সুন্দর, চারিদিকের পরিবেশটা এতই সুন্দর ছিল, রোদ্দুরও ছিল সাথে। তো কি ঠাকুর আছে ভেতরে, আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। প্রথমে মন্দিরটা দেখাই, দেখো কত সুন্দর। সো আমরা এসেছি শাকাম্ভরি মাতার কাছে। তো এটা একটা দুর্গারই রূপ, দুর্গার মাতারই নাম হচ্ছে শাকাম্ভরি মাতা, ঠিক আছে। তো আমি ভেতরটা ভালো করে দেখাতে পারিনি, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমরা এবার বেরিয়ে পড়েছি বাইরে। তো আমার মাও একটু ভাবলো যে আমি একটু মেয়ের মতো ব্লগ বানিয়ে নিই, মায়েরও খুব জায়গাটা পছন্দ হয়েছে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার বৃষ্টিটাও চলে এসেছে তার মধ্যে। বৃষ্টিটা ফার্স্টে ভালো লাগছিল না, কিন্তু তারপরে এই যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম, পাহাড়ের ওপরে দেখো তোমরা কি সুন্দর মেঘ ভাসছে। তো বৃষ্টিটা খুব ভালোও লাগছিল, আমি সাথে ভিজেওছি, খুবই ভালো লেগেছে। এই পাহাড় আর মেঘটা একদম যেন পুরো মাথার ওপরে ভাসছিল। এত কাছ থেকে দেখতে এত সুন্দর লাগছিল, ফোনের থেকেও বেশি সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল এটা। তো আমরা এবার মেন রোডের দিকে যাচ্ছি। তো আমরা তো ব্লগে তাড়াতাড়ি পৌঁছে গেলাম, বাট যেতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল, আমাদের আসতে 3 ঘন্টা সময় লেগেছিল। এতই বৃষ্টি হয়েছিল যে পুরো জল জমে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমরা বাড়ির গলিতে ঢুকে গেছি। তো দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।